প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড বাক্যে রূপান্তর করার ক্লাস নম্বর 4-এ অর্থাৎ লাস্ট পার্টে অংশগ্রহণ করার জন্য তোমাদের সকলকেই শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আমরা শর্টকাটে এবং খুব সহজেই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড করার কিছু নিয়ম শিখব। তো ক্লাসটি উপস্থাপনায় ও সার্বিক সহযোগিতায় তোমাদের সাথে আছি আমি, বিপুল চন্দ্র রায়। তো পূর্বের ক্লাসগুলো দেখার জন্য তোমাদের বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। তো আমরা আজকে রুল নম্বর 10 অর্থাৎ 10-এ শিখব সিম্পল বাক্যে যদি শুধু সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকে তো এমন সিম্পল বাক্যকে কমপ্লেক্স করার সময় রিলেটিভ প্রোনাউন হিসাবে হু, উইচ, দ্যাট এর ব্যবহার করতে হয়। একইভাবে কম্পাউন্ড করার সময় দুটি অংশের মাঝে অ্যান্ড ব্যবহার করতে হয়। রুল নাম্বার 10 অর্থাৎ নিয়ম 10 শুধু প্র্যাকটিস করে মনে রাখা যায়। ফর এক্সাম্পল, হেলথ ইজ ওয়েলথ অথবা গড ইজ কাইন্ড, এই বাক্য দুটিকে আমরা কমপ্লেক্সে রূপান্তর করব। তো আনসারটি হচ্ছে ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। একইভাবে ইট ইজ গড হু ইজ কাইন্ড, অর্থাৎ ব্যক্তি বোঝালে হু এর ব্যবহার এবং বস্তু বা অব্যক্তিবাচক কিছু বোঝানো হলে সেক্ষেত্রে হুইসের ব্যবহার করতে হয়। কম্পাউন্ড করার সময় ইট ইজ হেলথ অ্যান্ড ওয়েলথ অথবা ইট ইজ গড অ্যান্ড হি ইজ কাইন্ড। নাম্বার বিতে আই অ্যাম এ স্টুডেন্ট, তো এই বাক্যটিকে, এই সিম্পল বাক্যটিকে কমপ্লেক্স করতে হবে। তো আনসারটি হচ্ছে ইট ইজ আই হু অ্যাম এ স্টুডেন্ট। তো একইভাবে যদি আমরা কম্পাউন্ড করতে চাই তো দুটি অংশের মাঝে অ্যান্ড বসবে। তো ইট ইজ আই অ্যান্ড অ্যাম এ স্টুডেন্ট। নাম্বার সিতে গোল্ড ইজ প্রিসিয়াস, তো এই সিম্পল বাক্যটিকে কমপ্লেক্স করতে হবে। তো আনসারটি হচ্ছে ইট ইজ গোল্ড হুইচ বা দ্যাট ইজ প্রিসিয়াস। একইভাবে কম্পাউন্ড করার ক্ষেত্রে ইট ইজ গোল্ড অ্যান্ড ইট ইজ প্রিসিয়াস, এটা হচ্ছে সোনা এবং এটাই হচ্ছে মূল্যবান। এবারে আমরা রুল নম্বর 11 অর্থাৎ 11-তে শিখব সিম্পল বাক্যে অ্যাডজেক্টিভ প্লাস নাউনের ব্যবহার। লক্ষ্য করলে তো এই সিম্পল বাক্যকে কমপ্লেক্স করার সময় আবারও হু, হুইচ, দ্যাট এর ব্যবহার করতে হয় এবং কম্পাউন্ড করার সময় দুটি অংশের মাঝে অ্যান্ড বসে। তো শিক্ষার্থী বন্ধুরা, 11 নম্বর নিয়মটি শুধু প্র্যাকটিস করে মনে রাখা যায়। ফর এক্সাম্পল, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে একটি ছোট দেশ। বাক্যটিকে কমপ্লেক্স করতে হবে অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স করতে হবে। স্মল হচ্ছে অ্যাডজেক্টিভ এবং কান্ট্রি হচ্ছে নাউন। তো আনসারটি হচ্ছে বাংলাদেশ ইজ এ কান্ট্রি হুইচ ইজ এ স্মল, অর্থাৎ শুরুতে নাউন এবং রিলেটিভ প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হচ্ছে। তো কম্পাউন্ড করার সময় বাংলাদেশ ইজ এ কান্ট্রি অ্যান্ড ইট ইজ এ স্মল। নাম্বার বিতে কাজী নজরুল ইজ এ রেবেল পোয়েট, রেবেল হচ্ছে অ্যাডজেক্টিভ এবং পোয়েট হচ্ছে নাউন। তো আমাদের কমপ্লেক্স করতে হবে। তো উত্তরটি হচ্ছে কাজী নজরুল ওয়াজ এ পোয়েট, অর্থাৎ নাউনটি আগে এবং রিলেটিভ প্রোনাউনের পরে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। তাহলে হু ওয়াজ রেবেল। তো অবশ্যই মনে রাখো, ব্যক্তি বোঝাতে হু আর বস্তু বা অব্যক্তিবাচক বোঝালে হুইচ বা দ্যাট যে কোনো একটি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হয়। আমরা রুল নম্বর 11 এর নিয়মের আরও কিছু ব্যতিক্রম এক্সাম্পলস দেখব। এক্সাম্পল এ, দ্য পোর পিপল আর অলওয়েজ হ্যাপি। তো এই সিম্পল বাক্যটিকে কমপ্লেক্সে রূপান্তর করতে হবে। তো আনসারটি হচ্ছে দ্য পিপল হু আর পুয়ার
আর অলওয়েজ হ্যাপি। তার মানে আমরা এখানে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করলাম, ব্যক্তি বোঝাচ্ছে, এর জন্য আমরা হু ব্যবহার করলাম। একইভাবে কম্পাউন্ড করার সময় দ্য পিপল আর পুয়ার অ্যান্ড দে অলওয়েজ হ্যাপি। তো নাম্বার বিতে আই স হিম রিডিং বুক, আমি তাকে বই পড়তে দেখেছিলাম। তো বাক্যটিকে কমপ্লেক্সে রূপান্তর করতে হবে। তো আনসারটি হচ্ছে আই স হিম হু ওয়াজ রিডিং বুক, আমি তাকে দেখেছিলাম যে বই পড়িতেছিল। কম্পাউন্ড করার সময় আই স হিম অ্যান্ড হি ওয়াজ রিডিং বুক। তো নাম্বার সিতে দ্য পিপল লিভিং হেয়ার আর পিসফুল, তো এই সিম্পল বাক্যটিকে কমপ্লেক্সে রূপান্তর করতে হবে। তো আনসারটি হচ্ছে দ্য পিপল হু লিভ হেয়ার আর পিসফুল, অর্থাৎ আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে হু এর ব্যবহার করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই মনে রাখো হু ইজ দ্যাট এর দুটি অংশই একই টেন্স হয়। তো মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।